নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন জিও ফ্রন্ট উইথ অর্ণব। ভারতে কি বড় কিছু ঘটতে চলেছে দর্শক? তার কারণ ভারতে জারি হয়েছে নোটাম। এবার নোটাম কথার অর্থ হচ্ছে নোটিস টু এয়ারম্যান। এটা কিন্তু কয়েকদিন আগে আমি সার ক্রিক নিয়ে যে ঘটনাটার উল্লেখ করেছি, যে নিউজ করেছি, আমি দুটো নিউজ করেছি অলরেডি সার ক্রিক নিয়ে। সেই সার ক্রিকে ভারতের পশ্চিম দিকে যেমন নোটাম জারি হয়েছে, সেখানে ফ্রি স্পেস দেওয়া হয়েছে এয়ার পার্সনদের জন্য, যারা এয়ারম্যান আছে। এবং সেরকম কিন্তু ভারতের ইস্টার্ন সাইডে, অর্থাৎ যেখানে সেভেন সিস্টার্স আছে, সেখানেও কিন্তু এই নোটাম জারি করা হয়েছে। কিন্তু এর অর্থটা কি? কেন নোটাম জারি করা হয়েছে? কারণ যারা ভারতীয় রয়েছে তারা সবাই জানেন যে বিহারে ইলেকশন হচ্ছে, এবং এই বিহারে ইলেকশনের ওপর কিন্তু শুধুমাত্র ভারতীয় নয়, ভারতের বাইরের বহু শক্তির কিন্তু এর ওপর একটা নজর রয়েছে। এই ইলেকশন চলাকালীন সময়ে ভারতে কিন্তু যে কোনো রকম হামলা বা নাশকতার ছক হতে পারে। সেই জন্যই দুটো জায়গায় নোটাম জারি করা হয়েছে। আমাদের একজন আর্মি অফিসিয়ালসও কিন্তু সেই কথা বলেছেন যে যদি ইলেকশনের সময় কোনো রকম প্রবলেম হয় এবং ভারতে কোনো রকম নাশকতার ছক করা হয় বা সেটা ভারতে সাকসেসফুল করানোর চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরা হবে। সেটা কিন্তু যুদ্ধের সূচনা হিসেবে ধরা হবে। যেরকম পাকিস্তান পেহেলগামে অ্যাটাকটা করেছিল, তারপরে কিন্তু পাকিস্তান স্বীকার না করলেও বা করলেও কিন্তু রেজাল্ট তো কখনো চেঞ্জ হবে না। পাকিস্তানে যে স্যাটেলাইট ইমেজ ইন্ডিয়া থেকে দেখানো হয়েছে এবং পাকিস্তান নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাদের নিজেদের নিউজটাকে যেভাবে তুলে ধরেছে, তাতে আমরা দেখতে পেয়েছি ব্রাহ্মস মিসাইল কিন্তু কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে আঘাত এনেছে। ঠিক সেভাবে ভারতেও কিন্তু বাইরের শক্তিগুলো কিন্তু ভারতের উপর নজর রেখেছে ঠিক এই সময়ে কিন্তু ভারত সরকার এবং ডিফেন্স মিনিস্ট্রি, আমাদের রাজনাথ সিং, তিনি কিন্তু একটা প্ল্যান করে তিনি কি করেছেন, ভারতের ইস্টার্ন সাইড এবং ওয়েস্টার্ন সাইড দুদিকে কিন্তু আপনার নোটাম জারি করেছে। এবার ভারতের ইস্টার্ন সাইডে নোটাম জারি করার কারণটা কি? ভারতের ইস্টার্নে তো ভারতের বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেখানে রয়েছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতদিন ছিল। এবার অনেক সময় মানুষের ধারণা হয় একটা দেশের মানুষ অন্য দেশের মানুষের জন্য কীরকম মনোভাব রাখছে সেটা একটা দেশের সম্পর্ক নির্ধারণ করে। সেটা কখনোই নয়। জনগণ খুবই নগণ্য। সে হয়তো সরকার নির্ধারণ করে, কিন্তু কোনো সরকার যখন গদিতে বসে তখন কিন্তু জনগণের আর সেরকম কোনো পাওয়ার থাকে না। সরকারে বসানো অবধি তার পাওয়ার থাকে। এবার বলে রাখি, ভারতের সরকারের সাথে কিন্তু বাংলাদেশের সরকারের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেটা আজ থেকে নয়, বিগত 50 বছর ধরে। সেটাই কিন্তু ব্যাঘাত ঘটেছে। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে যখন তাকে